আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন ও গণতন্ত্র কি এক না ভিন্ন? আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার পদ্ধতি কি, এই লক্ষ্যে হযরত কিভাবে কাজ করে যাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন ও গণতন্ত্র কি এক না ভিন্ন? সুন্দর প্রশ্ন করছেন। প্রথম কথা হচ্ছে, গণতন্ত্র একটি কুফরি মতবাদ। এটা আলহামদুলিল্লাহ আমি বলার পর তারা মেনে নিস। এখন বলেন তো আপনারা, গণতন্ত্রের জন্য নির্বাচন না নির্বাচনের জন্য গণতন্ত্র? জি না, নির্বাচন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র। নির্বাচন হচ্ছে আপনার মতামত যাচাই, ঠিক না? তো উসুল হচ্ছে, কুল্লু মা ইউআদ্দি ইলাল কুফরে ফাহুয়া কুফর, কুল্লু মা ইউআদ্দি ইলাল হারামে ফাহুয়া হারাম। যে জিনিস হারামের দিকে ধাবিত করে সেটাও হারাম, যেটা কুফরের দিকে নিয়ে যায় সেটাও কুফর। হ্যাঁ, জোর জবরদস্তি চাপিয়ে দিলে কিংবা ওজোরে নাজায়েজ মনে করে কিছু সময়ের জন্য করা, ওইটা ওজোর, ওইটা ভিন্ন। আদর্শ হিসেবে গ্রহণ করা যাবে না, ইবাদত মনে করা যাবে না। আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার পদ্ধতি কি, এই লক্ষ্যে হযরত কিভাবে কাজ করে যাচ্ছেন ব্যাখ্যা করলে উপকৃত হব। আলহামদুলিল্লাহ, সুন্দর বলেছেন আপনি। ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলাম মৌলিক যে পদ্ধতি দিয়েছে তার একটা হচ্ছে কেতাল, জিহাদ ফি সাবিলিল্লাহ, আর একটা হচ্ছে দাওয়াত। তো বাংলাদেশে যেহেতু লাখ লাখ মুসলমান, সরকারে বিরোধী দলে প্রচুর মুসলমান নেতা নেত্রী আছে, লাখ লাখ মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমরা এখানে দ্বিতীয় পদ্ধতিটাকেই শ্রেয় মনে করছি আপাতত। সেটা হচ্ছে দাওয়াত। সেটা কি? দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের সামনে তুলে ধরছি যে গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলামী হুকুমত কায়েম হতে পারে না। গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোথাও ইসলামী হুকুমত কায়েম হতে পারে না। খেলাফতের মাধ্যমেই ইসলামী হুকুমত বা ইমারাতুল ইসলামিয়া কায়েম হবে। কথা বুঝতে পেরেছেন? ইমারাতে ইসলামিয়া কায়েম হতে খেলাফত লাগবে, এর কোনো বিকল্প নাই। দ্বিতীয়, আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। কি কাজ? মন্ত্রী, এমপি, মিনিস্টার, সচিব, প্রফেসর, ডাক্তার, ব্যারিস্টার সবার কাছে এই দাওয়াত পৌঁছাতে হবে যে ইসলামী হুকুমত হচ্ছে শ্রেষ্ঠ, আর ইসলামী হুকুমত কায়েম করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে তরিকা শিক্ষা দিয়েছেন সেই তরিকায় খেলাফতের আদলে। ঠিক কিনা বলেন? আমরা এই দাওয়াতি কাজ করে যাচ্ছি। তারপর আমরা এটা বলি না যে ইসলামের